মুস্কান ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিননামা নেই। বোন মুস্কান, আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন। যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি, পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। সে রাইট আপনার আছে, বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার, বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কাতে করেন, তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন। তবে যদি আপনি সবর করে থাকতে পারেন, তার সেবা করেন, তার শুশ্রূষা করে, তার চিকিৎসা করে, তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে। যদি আপনার সে সুযোগ থাকে, আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে। পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না। আর এখানে কাবিননামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয়। আপনি তার কাছ থেকে, সে যদি বিকৃত মস্তিষ্ক, তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা স্থায়ী সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে, আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন। আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে, যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গা থাকে না, সে সুযোগ না থাকে, তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে, সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন। দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, আমার হাতের 6 আঙ্গুল ছিল, একটা কেটে ফেলা হয়েছে, এতে কি গুনাহ হবে? কোনো নিশ্চয়ই যৌক্তিক কারণে চিকিৎসার প্রয়োজনে কাটা হয়েছে। এরকম যদি হয়, 6টা আঙ্গুল ছিল যেহেতু, একটা তো নিশ্চয়ই অতিরিক্ত ছিল, এটা অসুস্থতা, অতএব সেটা কেটে ফেলাটা অবশ্যই গুনাহের বিষয় নয়, এটি আপনার চিকিৎসারই অংশ। শাম্মী আক্তার আপনি লিখেছেন, আমি ইউএসএ থাকি, আমি এবং আমার হাজব্যান্ড এবছর হজে যাব ইনশাআল্লাহ। এরকম কি নিয়ম আছে যে পুরুষদের সেলাই ছাড়া স্যান্ডেল পরতে হবে? সেলাই ছাড়া স্যান্ডেল পাওয়া খুব কঠিন, দয়া করে উত্তর দিবেন। বোন শাম্মী আক্তার, স্যান্ডেল সেলাই ছাড়াই হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে আমাদের যে পায়ে দেওয়ার স্যান্ডেল, সেটাতে সেলাই থাকতে পারবে না। জুতা স্যান্ডেলে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই। সেলাই বিশিষ্ট পোশাক আমরা পরবো না, পরিধেয় পোশাক আমরা পরবো না। জুতা, বেল্ট, ঘড়ি, এগুলোতে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই, অথবা আপনি এটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আলফাজ আকাশ আপনি লিখেছেন, আমি একজন চাল ব্যবসায়ী, চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি। কিছু কোম্পানি চিনিগুড়ার সঙ্গে 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করেন। 20 চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা? অবশ্যই সেটা প্রতারণা হবে, অবশ্যই সেটা হারাম হবে, জায়েজ হবে না। যদি মার্কেটের সব চালই এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি খোলা বলবেন মানুষকে, প্রতারণা করবেন না। মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না, কিন্তু আপনি ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন যে অন্য সমস্ত চালের সাথে মিলান, সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন। আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ, তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কারণ যিনি 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে, তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন, যেহেতু আপনি পিওর দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন, সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন। আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে। হয়তো বিক্রি কম হবে, হয়তো তার মতো আপনার প্রফিট হবে না, কিন্তু শেষে আপনার জাহান্নাম তো হলো না, আপনার জান্নাত নিশ্চিত থাকলো। এই জন্য নিজের জাহান্নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনে সে স্বার্থে আপনাকে অবশ্যই সততার পথে চলতে হবে। কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণা করা যায় হবে না। অন্যরা করছে তাই আমি করব, এরকম করার কোনো সুযোগ নেই। হাসান রাজা লিখেছেন, আমি নামাজ পড়ার সময় বেশি মন ছুটে যাচ্ছে, কি করতে পারি? অতিরিক্ত মন ছুটে যদি যায়, তাহলে সেক্ষেত্রে মনকে আপনি আবার নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং নিজের সঙ্গে নিজে সংগ্রাম করবেন। এটা একটা কন্টিনিউয়াস একটি প্রসেস। অর্থাৎ এমন না যে আমাদের নামাজে পরিপূর্ণভাবে মন সবসময় থেকে যাবে এবং কোনোভাবে ছুটবে না। মানুষ হিসাবে এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু রেশিওটা কমিয়ে আনাটাই হলো আমার দায়িত্ব। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন, আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এদিকে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর ত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এই জন্য
আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেনি, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 জন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারা আছে, যারাই আছে মুসলমান, যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। সৌরভ খান লিখেছেন, আমার বাবা কর্মহীন, মা ব্যাংক থেকে টাকা রেখে সুদ নিয়ে থাকেন, এমন অবস্থায় তা খরচ করা কি আমাদের জন্য বৈধ হবে? আপনারা নিজেরা উপার্জন করবেন, প্রয়োজন টিউশনি করবেন এবং হালালের পথ বের করবেন। যতদিন সেটা করতে পারছেন না ততদিন পর্যন্ত নিরুপায় হিসাবে এটি আপনাদের জন্য জায়েজ হতে পারে সীমিত সময়ের জন্য।